এই যে ওড়িশার গাড়ি এসে গেল। চলে এসছে ওড়িশার গাড়ি, চলে এসছে। ওড়িশা বাড়ি স্কুলে যাচ্ছে। ওড়িশার গাড়ি চলে এসেছে, এবার যাবে, পায়েল সঙ্গে যাবে। চলো, আমিও পেছনে পেছনে বেরোচ্ছি আজকে। এই যে এসে গেছে। কই রে, গাড়ি কোথায় রে? এ বাবা, ওড়িশার ঘুম কটায় ভেঙেছে? আজকে সকালবেলা কি ভালো লাগছে। আজকে তবে রোদ উঠবে, গরম পড়বে। আজকে গরম পড়বে বাবু। হ্যাঁ, আজকে সূর্যগ্রহণ, জানি না তো। গাড়ি এসে এখনো পৌঁছায়নি, আমরা দাঁড়িয়ে আছি, তাই তো। এই ওড়িশার স্কুলের গাড়ি আসলো, এবার একটু ঘুরিয়ে নিচ্ছে, সামনের দিকে যেয়ে ঘুরিয়ে নিয়ে আবার আসছে। এই যে ওড়িশার গাড়ি এসে গেল। যাও যাও, চলে যাও। টাটা টাটা। একটু মেঘ মেঘ আছে। চলো এবার বাড়ির দিকে যাই। বেশ সকালবেলাটা উঠে হাঁটতে ভালোই লাগে। এখন ছেলে অফিসে যাওয়ার জন্য তৈরি হবে, ওকে খাবার টাবারগুলো প্যাক করে দেব। পাড়ার রাস্তা থেকে, মানে গলি দিয়ে বেরিয়ে একটু পাকা বড় রাস্তায় যে ওখানে বাসে উঠতে হয়। ওটা চওড়া রাস্তা তো। এই আমার বাড়ি এসে গেল, এবার ভেতরে যাব, এবার ছেলের কিছু গুছিয়ে দেব। এই ঘরে ঢুকলাম, এখনও 7:30 কিন্তু বাজেনি, অনেকক্ষণ আগেই ঢুকেছি। ওর 7:25 গাড়িতে। শুভ সকাল, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। তো দেখলে বেরোলাম, ওড়িশা বেরোলো। আজকে ড্রেস প্রথম বললো। এর আগে 2 দিন স্কুল হয়েছে, 2 দিন না 3 দিন হয়েছে। সেই ছবি তোমাদেরকে দিয়েছি যে নর্মাল ড্রেস পরে স্কুলে গেছে, সেই ভিডিও তোমাদের দিয়েছি। তো আজকের ভিডিওটা দিচ্ছি যে আজকে ও ড্রেস পরে গেল, আর গাড়িটাও দেখালাম। আমি যাইনি, আমি বড় রাস্তায় এই কদিন যাইনি, আজকেই গেলাম। আজকে আমি বলেছিলাম যে তুই ড্রেস পরবি, নতুন ড্রেস পরবি, স্কুলে ভিডিও করব। তাই করলাম। আর এবার তো ছেলে বেরোবে, ছেলের খাবার একটু প্যাকিং করে দেবো, কেন পায়েল গেল। ও বই না, সব কিছু ড্রেস কিনবে, ওই গেম টেম হবে যেসব, সেই সবের জন্য, মানে ড্রেস স্কুল থেকেই দেবে ওটা। সেই সব ড্রেস নেওয়ার জন্যই গেল পায়েল। সে একদম ছুটি হবে তারপরে আসবে, ওর সাথেই আসবে। সে বাড়ি আস্তে আস্তে প্রায় 1:30টার কাছাকাছি, 12:30টায় ছুটি হবে। ওই বা স্টুডেন্ট নামাতে নামাতে আসবে, তো ওরকম 1:30 না, 1:15 বাজে। তো যাই হোক, চলো ছেলের খাবার দিয়ে দিই অফিসে। ওই বেরোবে, একটু বাদেই বেরিয়ে যাবে। ও বেরোবে ওই 8:20 এর সময় ছেলে বেরিয়ে যাবে। তারপরে আমাদের রান্না হতে হতে, দুপুরে রান্না হতে হতে দেরি আছে। এখনও তো চা কিছুই খাইনি, খাবো, দেরি আছে। রান্না অনেক দেরিতেই করি, কারণ ভাত হয়ে গেছে, পায়েল ভাত করে গেছে, ছেলে নিয়ে যাবে অফিসে। গতকালের মাংস আছে, ভাত হয়ে গেছে, পায়েল ভাত করে গেছে। আর গতকাল ওই মাংস করে রেখেছিলাম, যে মাংস আছে, মাংস দিয়ে দেবো। মাংস আর ভাত, আর কী আছে দেখি, ওকে লাঞ্চ বক্সে দিয়ে দেবো।
হট লাঞ্চ বক্সে দিয়ে দেবো। আর আমি একটু পরে, এই যে এবার ছেলে যাচ্ছে অফিসে। চলো, এখন বাজে কটা? 7:25 অফিসে। 8টা। ওর টিফিন দেওয়া হয়ে গেছে, মানে টিফিন বলতে এই লাঞ্চ। ও যে অফিসে ও যে টিফিনও করবে, টিফিনও দিয়ে দেওয়া হলো, স্যান্ডউইচ করে দিয়েছে। আর এদিকে মাংস আর ভাত দিয়ে দিলাম, তো হয়ে যাবে। চলো টাটা, সাবধানে যাবে। সব করে দিও। হ্যাঁ হ্যাঁ, যা এবার রওনা। আমি রওনা ইয়ে করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। চলো, এই ছেলে চলে গেল। ছেলে, নাতনি, বউ, মানে পায়েল, ওরা সবাই বেরিয়ে গেল। ওদের বিছানাও পরিষ্কার হয়ে গেল। এবার আমাদের বিছানা দেরি আছে, আমার হাজব্যান্ড শুয়ে আছে। এর পরবর্তী কী কী হচ্ছে না হচ্ছে সেসব তোমাদেরকে দেখাবো। চলো, রান্নাঘরে চলে আসলাম। কি কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। ভাত তো হয়ে গেছে, সকালবেলা দেখালাম। এটা একটা মিক্সড সবজি, একদম কেটে কুটে নিয়ে ধোয়া টোয়া হয়ে গেছে। পাবদা মাছ নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা করব। উচ্ছে ভাজা করব। আর এই যে টমেটো, এখানে আছে খেজুর, আর এই যে আমসত্ত্ব, এই দিয়ে একটা চাটনি হবে। আমের চাটনি অনেক আছে, সেটা দেখিয়ে দেব। দুটো চাটনি করছি, কারণ এই চাটনিটা আমি খাই, আমেরটা খাই না। চলো, আমার রান্নাটা হয়ে যাক, মানে করতে করতে যদি পারি একটু তোমাদের দেখিয়ে দেব। চলো, এই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে। আজকে রোদ মানে অল্প অল্প ছিল, তা এখন একটু রোদটা মোটামুটি ভালোই উঠেছে। এখন বাজে দেখেছো কটা? দেখো, 10 মিনিট ফাস্ট আছে। এখন আমি রান্না করব, স্নান করে রান্না করব। চলো, আমার এই যে ফটোগুলো দেখিয়ে দিলাম, ঠাকুরের ফটো। আর ওই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি। এই আমার বারান্দা। আর এখান থেকে একটা ফুল সুন্দর দেখা যায়, দেখাচ্ছি। এই দেখো, ফুলগুলো এখন একটুখানি হয়ে গেছে, ছোট হয়ে গেছে গরমে। চলো, স্নান করে ছাড়া জামা কাপড় সবার, মানে হাজব্যান্ড বাদে ছেলে, বৌমা, নাতনি, আমার সব, মানে ছাড়া সব পরিষ্কার জামা কাপড়। সেগুলো কি সবসময় ওয়াশিং মেশিনে দেওয়া যায়? কি করতে দেবো ওগুলো? শুধু শুধু সাবান, মানে সেই লিকুইড সাবানগুলো কত দামি, সেগুলো খরচা। তারপরে ওয়াশিং মেশিন দিয়ে চালানো, সেটাও প্রবলেম। সেই জন্য আমি এগুলো কেচে দিলাম। আমার দেরি হয়ে গেল, দেখো না, প্রায় 1টার কাছাকাছি। রান্নাগুলো হয়নি, রান্নাগুলো এবার সারবো। তো চলো, তারপর পুজো সব কিছু সেরে এই আর যাচ্ছে এবার রান্নায়। ওরা চলে আসবে 1:30টার মধ্যে। 1:30টা কি 1:15-র মধ্যে। তাড়াতাড়ি করে নিই, নাতনি এসে খাবে। চলো, সঙ্গে থাকো, রান্নাঘরে যাচ্ছি, সঙ্গে থাকো। চলে আসলাম রান্নাঘরে। দাদার এই যে রান্নাগুলো সারি, যেগুলো রান্না দেখালাম সেগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো, মানে অনেক দেরি হয়ে গেছে। চলো, ভুল হলে কত সমস্যা দেখো। আমাদের 4টে সিলিন্ডার, 2টো ইন্ডিয়ান, 2টো এসপি, নিচে 2টো থাকে, আর একটা ইন্ডিয়ান আমি ওপরে রাখি। এই ঠাকুরের কোনো রকম রান্নাবাড়ি, মানে পুজো টুজো হলে পরে নিরামিষ কিছু করলাম এটা ওপরে। তা এখন নিচে তো ব্যাস নেই, কোনো সিলিন্ডার নেই, ওপরে আছে ভর্তি, সেটাতে এসে এখন রান্না করছি। একেই বলে বিপত্তি। এখানে পুজোর ভোগ টোগ করার জন্য এই সিলিন্ডারটা আর আমি ওভেনটা রেখেছি। আমার তো মোটামুটি ঘেরা, এদিকটা আছে ঘেরা আছে খানিকটা ওপরে, তারপরে আমার ঢাকা দেওয়া। দেখো না, এখানে ওয়াশিং মেশিনও আছে, কাচা হয়, কেচে এখানেই মেলে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না আমার। আবার পাশে একটা ঘর আছে, এখানেও বিছানাপত্র সব কিছু দিয়ে গোছানো আছে।
ছেলে নাতনির দেখো টেন্ট হাউস, আর ঠাকুরের আসনও এখানে আছে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি তো নিচে যাব। ভাবছিলাম যে নিচে কারেন্ট টারেন্ট থাকলে পরে নিচে যে মাছ টাছগুলো রান্না করে নেব, কিন্তু সেটাও নেই, কারেন্ট নেই। ওই কারেন্টের রাস্তায় কাজ হচ্ছে, দেখো না আকাশটা বেশ পরিষ্কার, বৃষ্টি টিষ্টি ভাবলাম হবে, বৃষ্টি হওয়ার আশা নেই মনে হচ্ছে। গরমটা তবে আজকে একটু কম আছে। চলো রান্নাটা সেরে নিই। খুব সুন্দর হয়েছে, গুনগুন আন্টি জামা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমার হ্যাপি বার্থডে, তাই তো? হ্যাপি বার্থডের জন্য দিয়েছে। বাহ বাহ বাহ, বলে দাও থ্যাংক ইউ, বলে দাও। ওখানে দেখা হয়নি, আজ আসেনি ওরা, কারেন্ট নেই তো, কি অবস্থা। চলো রান্নাটা সেরে নিই। আমাদের ওপরে শীট আছে, যার জন্য পেছন দিকে একটা ত্রিপল টাঙিয়ে রেখে দিয়েছি। এখানে পুজো টুজো হলে পরে আমি এই নিরামিষ রান্নাগুলো করি, লুচি টুচি সুজি টুজি এইসব দিই, তারপর খিচুড়ি টিচুড়ি যদি করি এইসব। তো যার জন্য এই সিলিন্ডারটা এখানেই থাকে। আর ভুলে গেছে, আসল কথা আমার ছেলে মানে ও তো অনলাইনে করে নেয়, ও ভুলে গেছে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে, একটু মিষ্টি দেবো, দিয়ে নামাবো মিক্সড সবজি। চলো আমের চাটনিটাও বসিয়ে দিচ্ছি, খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনিটা করে নিচ্ছি। আমের চাটনি অনেক আছে, সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। তো যাই হোক, কারেন্ট নেই আর ভালো লাগছে না, এবার নাতনি খাবে। চলো ওরা কি করছে সব দেখাচ্ছি। ওপর থেকে রান্না করে নিয়ে আসলাম, মাছ করা হলো না, নিরামিষ সেটা। আর এখন আবার কি হয়েছে, মাছ করে নিতাম নিচে, ইন্ডাকশন ছিল, কিন্তু কারেন্ট নেই। আজকাল আবার এটাই হচ্ছে, কারেন্ট নেই। এখন উপায় নেই, কী করব। মাংসটা তো বের করে রেখেছি ফ্রিজ থেকে, তারপরে ডালটা বের করে রাখলাম। এখন ওটা একটু নর্মালে আসুক, কী করবে, দেখি কারেন্ট আসে নাকি। মনে হয় না এত তাড়াতাড়ি কারেন্ট আসবে, মনে হয় না। চলো ওদেরকে আছে, মেয়েকে আগে খেতে দিই, নাতনিকে। আর কি রান্না হলো সেটাও দেখাচ্ছে। রান্নাবাটি খেলছিস? ও ওখানে ওই যে আরেকজনের সাথে গল্প করছে ওই বাড়িতে, একই বয়সী দুজনে, এক বয়সী দুজন। ওই ফটো তুললাম, ফটো তুলিনি। কি রান্না করে আনলাম দেখো, ফাইনাল লুক। এই যে একটা সবজি, কারেন্ট নেই, কীরকম লাগছে সব। আর এটা হলো টমেটোর চাটনি, ওই যে আমসত্ত্ব খেজুর টেজুর দিয়ে করলাম। আর করলাম হলো উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা। আর এখানে আছে 3-4জন খাবো, আমার হাজব্যান্ডও খাবে। এখানে মুসুর ডাল আছে, এটা ফোটাতে হবে। আর এই যে মাংস আছে, অরিশার মায়ের হয়ে যাবে যা মাংস আছে। আমি তো খাবো না, আমি তো খাইও না এমনিতে। তো চলো এই মোটামুটি মেনু। ভাত তো হয়েই গেছে, সকালবেলা দেখিয়েছি। বলে না বিপদ কাকে বলে, একেবারে ছেলেরও মাথায় নেই, হাজব্যান্ডের মাথায় নেই। আমি তো সত্যি কথা খেয়ালও করিনি। সিলিন্ডার পায়েলি লাগিয়েছে, পায়েলি খুলেছে, ওই রেখেছে। নিচে আমাদের 2টো HP, আর ওপরে আছে 2টো ইন্ডিয়ান। তো ওপরে একটাই ইন্ডিয়ান মোটামুটি আমাদের লাগিয়ে রাখা হয়, এই পুজো টুজো কিছু নিরামিষ টিরামিষ রান্না টান্না করার জন্য ওটাই আছে। ওটা ওভেনটা, ওই সিলিন্ডার ওগুলো ছিল আমার ওই বাড়ি, শ্বশুরবাড়ি যেখানে আমার ফ্ল্যাট আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভর্তি গ্যাস সমেত ফেরত দিয়েছি, ডেট চলে গেছে। যাই না ওখানে, থাকি না, যাই না, ঘুরে চলে আসলাম, শাশুড়ি মাকে দেখে চলে আসলাম, এই তো। আর তাছাড়া তো ওখানে থাকা টাকা হয় না, কারণ ওখানে জায়গা আমাদের অনেকটাই ছোট। ওই জায়গায় আমাদের পুরো 5টা ফ্যামিলি হবে না। এখানে যেভাবে আমার সব গোছানো আমার সংসার, কাজের সুবিধা, ওখানে সেই সব অনেক অসুবিধা আছে। সে একবেলা আধবেলা যে থাকলাম ঠিক আছে, ওখানে সেইভাবে গুছিয়ে নিয়ে নিই। আর ছোট জায়গা, ওখানে সবার হবে না। একটা পরিবার খুব ভালোভাবে থাকতে পারবে, মানে আমরা এই সবাই পারবো না।
সেই জন্যই আমাদের ওটা ওরকমভাবেই পড়ে আছে, ওটা আর ব্যবহার করাই হয় না। সেই সিলিন্ডার ওভেন সব নিয়ে আসলাম, সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ডালটাও নিয়ে যেতে, সেই এখন এই অবস্থা। পায়েলেরও মাথায় নেই, ভুলে গেছি। হ্যাঁ বলেছিলাম, তারপর বলিনি, বারবার করে মনে করানো হয়নি। বারবার করে মনে করাতে হবে। আমার ছেলে অত খেয়াল থাকে না, পাপায়ের অত খেয়াল থাকে না। তারপরে আর আমি অতবার উপরে ওঠা নামা করতেই পারি না, আমার কি কষ্ট হবে, অতবার কি গো এটা নিয়ে যাচ্ছিস কেন? গরম করবো। আছে তো, কড়া আছে, কড়াটাকে ধুয়ে নিতে হবে। তো ঠিক আছে, এই হলো সমস্যা। আর কি করি এখন? কারেন্ট তো দেখো না, আমাদের এখানে কারেন্ট যেত না, আজকাল আমাদের এখানেও কারেন্ট যাচ্ছে, জানি না কেন, বুঝতে পারছি না। চলো খাওয়া। হাজবেন্ড এখনও আসেনি, মার কাছে গেছে, শ্বশুরবাড়িতে, মানে শাশুড়ি মার কাছে গেছে। তো অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 3:30 কাছে। পায়েল আর পুকুলুর খাওয়া হয়ে গেছে, মানে অরিশা, আমি ওকে এই বলে ডাকি, সেটাই বলে দিলাম, ওই যে অরিশা এসে গেছে। আর উচ্ছে আর সবজি আর ডাল, এই যে ডাল নেবো এখান থেকে, এই দিয়ে আমি খাবো। আর ওরা মাংস খেয়েছি। আচ্ছা পরে আমি ভিডিওটা শেষ করি বাবু, এখানে তুমি টাটা বলে দাও। এই দেখাচ্ছে কেন এরকম? লাইট নেই তো, আসবে সব পিকচারটা আসবে। নাইট মোড অন হয়ে গেছে, কারেন্ট নেই, সে কখন গেছে। হ্যাঁ তো যাই হোক বাবু, টাটা করে দাও। তাহলে বলো, আমি খেয়ে নিই, আমি ভিডিওটা আর এগোচ্ছি না, কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকে সকাল থেকে ভিডিওটা করছি তো অনেক বড় হয়ে গেছে, ওই জন্য না রাত্রে আর গেলাম না। রাত্রে আর কি হবে, এগুলোই খাওয়া হবে। যে কারেন্ট এসে যায়, আমি ইন্ডাকশনে মাছ করে নেব, পাবদা মাছটা, ওটাই মাছের ঝোল ভাতই হয়ে যাবে, বলে রাখলাম। না চিকেন আমি খাই না বাবা। তো চলো ভিডিও এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। আমি খেয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো। বলো, ফটো তুলিনি? ফটো তুলবো তো, এখানে কি করে ফটো তুলবো? আমি তো খাচ্ছি, এরকম করে লাইট নেই, ভালো